আমি যেভাবে আল্লাহকে দেখেছি, আমি কখনো আল্লাহকে চোখে দেখিনি, তবু আমি তাকে বিশ্বাস করি। কেন? কারণ প্রতিটি সৃষ্টির পেছনে একজন স্রষ্টার ছাপ আমি দেখতে পাই। অনেকে বলেন এই পৃথিবীতে কোনো সৃষ্টিকর্তা নেই, কোটি কোটি বছর ধরে প্রকৃতির নিয়ম, পরিবেশ এবং জিনগত পরিবর্তনের মাধ্যমে জীবন আজকের অবস্থায় এসেছে। এক মুহূর্তের জন্য যদি আমি এই ধারণাটি মেনে নেই, তবুও একটি প্রশ্নের উত্তর আমার কাছে থেকে যায়। আজও পৃথিবীর প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী, প্রতিটি পাখি কেন একজন মা ও একজন বাবার মাধ্যমে জন্মগ্রহণ করে? যদি প্রকৃতি নিজে নিজেই জীবন সৃষ্টি করতে সক্ষম হয়, তবে নতুন প্রাণ তো আজও প্রকৃতি থেকেই সৃষ্টি হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে আমরা দেখি প্রতিটি জীব তার নিজের প্রজাতির পূর্ববর্তী জীব থেকে জন্মায়। তাহলে প্রশ্ন হলো, সেই প্রথম মানুষ কোথা থেকে এলো? সেই প্রথম নারী পুরুষ কে সৃষ্টি করলেন? সেই প্রথম জীবের সূচনা কে করলেন? আমার কাছে সবচেয়ে যুক্তিসঙ্গত উত্তর একটাই, যিনি সৃষ্টির শুরুতে প্রথম জোড়া সৃষ্টি করেছেন তিনিই মহান আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, আর তার থেকেই তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন। সূরা আন-নিসা। আরও বলেন, আর আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা আয-যারিয়াত। তিনি আরও বলেন, পবিত্র তিনি, যিনি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। পৃথিবী যা উৎপন্ন করে মানুষের নিজেদের মধ্য থেকে এবং এমন জিনিস থেকেও যা তারা জানে না। সূরা ইয়াসিন। একটি সহজ উদাহরণ দেই। আজ পৃথিবীতে শত শত ব্র্যান্ডের মোবাইল ফোন রয়েছে, অ্যাপল, স্যামসাং, শাওমি, অপ্পো, ভিভো এবং আরও অনেক। কিন্তু মোবাইল প্রযুক্তির ইতিহাসে প্রথম হাতে ধরা মোবাইল ফোনের সফল প্রদর্শন করেছিলেন মার্টিন কুপার, যিনি 1973 সালে মোটরোলাতে কাজ করার সময় এই যুগান্তকারী উদ্ভাবনটি বিশ্বের সামনে তুলে ধরেন। আজকের আধুনিক স্মার্টফোন হাজারো প্রতিষ্ঠানের গবেষণার ফল হলেও প্রযুক্তির সূচনার পেছনে একজন পথ প্রদর্শক ছিলেন। ঠিক তেমনি পৃথিবীতে কোটি কোটি প্রজাতি, অসংখ্য জীব বৈচিত্র্য, বিস্ময়কর জীবজগৎ থাকলেও আমার কাছে মনে হয় এরও একটি সূচনা আছে। আর সূচনা থাকলে একজন সূচনাকারীও থাকেন। কোনো বই লেখক ছাড়া লেখা হয় না, কোনো সফটওয়্যার প্রোগ্রামার ছাড়া তৈরি হয় না, কোনো অট্টালিকা স্থপতি ছাড়া দাঁড়ায় না। তাহলে এই সূক্ষ্ম নিয়মে পরিচালিত মহাবিশ্ব, ডিএনএর তথ্য ভাণ্ডার, জীবনের বিস্ময়কর সামঞ্জস্য এবং কোটি কোটি নক্ষত্রের নিখুঁত শৃঙ্খলা, এসব কি কোনো পরিকল্পনাকারী ছাড়া সম্ভব? আমার হৃদয় বলে না। আমি আল্লাহকে চোখে দেখিনি, যেমন আমি আমার দাদার দাদাকে, তার দাদাকে চোখে দেখিনি, কিন্তু তার অস্তিত্বের প্রমাণ তার সৃষ্টি, তার নিদর্শন এবং তার নির্ধারিত নিয়মের মধ্যেই ছড়িয়ে আছে। যখন সূর্য প্রতিদিন নির্ধারিত সময় উদিত হয়, যখন একটি ক্ষুদ্র বীজ বিশাল বৃক্ষে পরিণত হয়, যখন একটি নিষিক্ত কোষ থেকে পূর্ণাঙ্গ মানুষ জন্ম নেয়, তখন আমি কেবল প্রকৃতির নিয়মেই দেখি না, আমি সেই নিয়মের বিধানদাতাকেও অনুভব করি। তাই আমার কাছে আল্লাহ কেবল বিশ্বাসের নাম নন, তিনি এই সৃষ্টি জগতের সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা, যেভাবে আল্লাহকে দেখেছি। বন্ধুরা, এই আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম, যদি প্রকৃতির মাধ্যমেই সকল জীব জগৎ প্রাণী সৃষ্টি হয় প্রকৃতির নিয়মের মধ্যেই, তাহলে আজও সেই প্রকৃতির নিয়মেই প্রাণী, জীব জগৎ প্রতিনিয়ত তৈরি হতো, সৃষ্টি হতো। মা বাবার দরকার ছিল না। বিষয়টি আপনারা গভীরভাবে অনুভব করবেন। যদি শুরুতে একজন মা বাবা না থাকে, যাকে আমরা আদম হাওয়া বলি, যদি শুরুতে তিনি না থাকেন, তাহলে অটোমেটিক্যালি প্রকৃতির নিয়মেই আমরা আসতাম, প্রকৃতির নিয়মেই এই ধারা চলতেই থাকতো, মা বাবার দরকার হতো না। তাহলে যেহেতু মা বাবার দরকার হচ্ছে, সেহেতু এই মা বাবাকে কে সৃষ্টি করলেন? প্রশ্ন আপনাদের কাছে। এই প্রথম জীবের সৃষ্টি বা প্রাণের সৃষ্টি কে করলেন? অবশ্যই তিনি সৃষ্টিকর্তা। আশা করি আপনারা গভীরভাবে চিন্তা করলে আপনাদের সৃষ্টিকর্তা সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হবে। তার কারণ আল্লাহ শুধু চিন্তা শক্তি মানুষকেই দিয়েছেন। আপনারা যদি চিন্তা না করেন, তাহলে আপনাদের মেধার বিকাশ হবে না, চিন্তা শক্তি চাপা পড়ে থাকবে, বিবেক বুদ্ধি নিষ্কাম হয়ে যাবে। আল্লাহ যেহেতু চিন্তা, বিচার বিবেচনা করার ক্ষমতা একমাত্র মানুষকে দিয়েছেন, তাই আমাদেরকে বিচার বিবেচনা করতে হবে, বিবেককে খাটাতে হবে। তাহলে আমরা সব কিছুতেই একটা সফল সমাধান পাবো। আর এই চিন্তা শক্তি যদি আমরা কাজে না লাগাই, তাহলে আজীবন অজ্ঞতার অন্ধকারেই থেকে যাব। ধন্যবাদ।